আসলে বিএনপির সঙ্গে আপনাদের এই বন্ধুত্ব না প্রতিদ্বন্দ্বী সম্পর্ক এখন বিরাজ করছে, হেলাল ভাই যদি আমাকে জানান। জি, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক হিসাবে আছেন, ওনাদেরকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমাদের যদি আমরা মনে করি আমাদের সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সময় থেকেই বলা যায় যে আমাদের সাথে বিএনপির একটা সুসম্পর্ক ছিল। আমাদের এরপরে একসাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এরপর যখন একটা নির্বাচনের ব্যবস্থা হলো 91 সালে, সেই সময়েও একটা ভান্নালেবর অবস্থায় পড়ে গিয়েছিল দেশটা, কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমরা সেখানে বিএনপিকে সমর্থন দিয়েছি এবং ওনারা সরকার গঠন করেছেন। এরপরে বিভিন্ন চড়াই উতরাই আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনারা জানেন। কেয়ারটেকার সরকার নিয়ে যখন আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করেছিলাম, সেই সময়ে পার্লামেন্টে বিতর্ক না হয়ে ওনারা রাজপথের দিকে ঠেলে দিলেন। এক পর্যায়ে মাগুরার উপনির্বাচন হলো। সেই উপনির্বাচনে যখন ব্যাপক অনিয়ম কারচুপি, এরপর আওয়ামী লীগ এসে আমাদের সেই আন্দোলনের সাথে শরিক হয়, তারাও যুগপৎ আন্দোলন হয়। এরপরে 96-এর ইলেকশন হলো। ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন আমাদেরকে বলা হলো যে আমরা যদি এই আন্দোলন একসাথে না করতাম তাহলে হয়তো এই ধরনের ভরাডুবি হতো না। কারণ 91 সালে আমাদের অবস্থান ছিল 18টা এমপি পেয়েছিলাম আমরা, কিন্তু 96 ইলেকশনে আমাদের পার্লামেন্ট মেম্বার দাঁড়ায় 3 জন। পরবর্তীতে সবাই আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করে, কিন্তু আওয়ামী লীগ তাদের যে চরিত্র, এটা যখনই তারা সুযোগ পেয়েছে জাতির উপরে তারা চেপে বসেছে, জাতিকে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করেছে। সেটা আমরা এই 15 বছরে যে দেখেছি। 96-এ তারা ক্ষমতায় আসার পরেই দেশবিরোধী নানান চক্রান্ত শুরু করে এবং সেই সময়ে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জামাত সহ সবাই তখন চিন্তা করলো যে এই ফ্যাসিস্ট শক্তিকে যদি আমরা থামাতে না পারি তাহলে দেশের মঙ্গল হবে না। সে কারণে আবার 4 দলীয় ঐক্যজোট গঠন হয়। হেলাল ভাই, এগুলো তো আমরা জানি। মূলত যে বিষয়টা দাঁড়িয়েছে যে আপনাদের সাথে তো প্রায় 2 যুগ আপনারা কিন্তু একটু বন্ধুত্ব সম্পর্ক ছিলেন এবং আসন নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, 4 দলীয় জোট ঐক্যজোট ছিলেন আপনারা। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরবর্তী যখন আপনারা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করে সফল হলেন, স্বৈরাচার পতনের একটা সম্মুখ সারিতে ছিলেন, কিন্তু তার পরবর্তীতে গত 1 বছরের বেশি সময় ধরে দেখছি যে আপনাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব, মুখোমুখি একটা অবস্থান। এইটা কেন আসলো 5 তারিখ পরবর্তী? আসলে এটা তো গণতন্ত্রের একটা বিউটি। কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ক্ষমতায় থাকবে, বাকিরা বিরোধী দলে থাকবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে বিএনপিও চাইতেছেন যে তারা তাদের দলকে পপুলার করে ক্ষমতায় আসবেন। তো জামাতও তাই চাইছেন যে তারাও জনগণের সাথে মিশে, জনগণকে বলে তারাও তাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তো স্বাভাবিক, এখানে তো অস্বাভাবিক কিছুই নয়। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা 2-4 জন দায়িত্বশীল নেতৃবৃন্দের কিছু কথাবার্তায় মনে করতে পারি যে আমাদের মধ্যে বহু বড় একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। আসলে এরকম কিছুই না। কেমন? তাহলে আপনাদের মধ্যে যখন একজন নেতা বলছেন, গতকালকে শুনছিলাম যে জামাত জনগণের ভোটে ক্ষমতায় যাবে এবং বিএনপি হবে বিরোধী দল, এটা কি তার বক্তব্য না জামাতের বক্তব্য? আপনি কি বলবেন? না, এটা তার বক্তব্য। জামাত এটা কেন বলবে? ইলেকশন হবে, না জনগণ যেতে পারেন না? জি, আপনারা কি ক্ষমতা যেতে পারেন না? জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা যাবো। আমাদেরকে যদি ওই পরিমাণ আসন না দেয়, 151 আসন যদি আমরা না পাই, তাহলে আমরা ক্ষমতা যাবো কেমনে? জনগণ যাদেরকে দিবে তারাই ক্ষমতায় যাবে। কিন্তু আমাদের দাবি হলো ফ্রি ফেয়ার ইলেকশনটা যেন হয়, একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ইলেকশন হোক। এর মাধ্যমে বিএনপিরা যাবে, অসুবিধে কি? আমাদেরই ভাই, কেমন একসাথে আন্দোলন করছি, বা আমরা যাব, অসুবিধে কি? কোনো সমস্যা নাই।